সবাইকে গুড ইভিনিং। আজকে আমাদের ভিডিওর টপিক জিকে বা জিএস যেটা বলতে পারো তোমরা। এখানে বিভিন্ন টপিক থেকে কোশ্চেন রয়েছে, কিছু এমসিকিউ। বিগত বছরের এমসিকিউগুলোকে অনুসরণ করে এটা বানানো হয়েছে। পিএসসির বিভিন্ন পরীক্ষা যারা ক্লার্কশিপ, মিসেলেনিয়াস পরীক্ষা যারা দিচ্ছ বা ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো, তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কমন কোশ্চেন পাবে। বিগত বছরে কিছু কমন কোশ্চেনও এখানে রয়েছে। বিভিন্ন টপিক থেকে রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, সংবিধান, বিভিন্ন টপিক থেকে এখানে কোশ্চেনগুলো রয়েছে। তো তোমরা দেখলে উপকৃত হবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কোশ্চেন নাম্বার 1, ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত? উত্তর হবে প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দিয়ে ছোটনাগপুর মালভূমি গঠিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। জন্মের সময় থেকে কত বছর বয়স পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অ্যাকাউন্ট খোলা যায়? যেটা হচ্ছে কেন্দ্র সরকারের যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা। কত বছর হবে? অ্যান্সার হবে 10 বছর, মানে 10 বছর পর্যন্ত খোলা যাবে। 10 বছর পেরিয়ে গেলে আর হবে না। নেক্সট, ইউপিএসসি সদস্যদের কার্যকালের মেয়াদ কত, বা কার্যকালের মেয়াদ কত বছর বা কতদিন যাবত তারা কাজ করতে পারবেন? সঠিক উত্তর হবে অপশান বি, 6 বছর, মানে 6 বছর ধরে তারা কার্য করতে পারবেন ইউপিএসসির সদস্যরা। নেক্সট, উদ্ভিদ দেহে ট্রপিক চলনে কোন হরমোন নিয়ন্ত্রণ করে? উদ্ভিদে যে ট্রপিক চলন রয়েছে ওটা কোন হরমোনের প্রভাবে হয়? অক্সিন হবে। উত্তর হবে অক্সিন। অক্সিন হরমোনের জন্য উদ্ভিদে ট্রপিক চলন হয়। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত পদ্মনাভ আচার্য 2014 থেকে 2019 পর্যন্ত কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন? মানে 5 বছর যে রাজ্যপাল ছিলেন, কোন রাজ্যের? নাগাল্যান্ড। পদ্মনাভ আচার্য, যিনি রিসেন্ট মারা গেছেন, নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। নেক্সট, ফণী মনসার কণ্টকগুলি হলো অঙ্গসংস্থানিকভাবে, মানে ফণী মনসার গায়ে যে কাঁটা থাকে ওগুলো অঙ্গসংস্থানিকভাবে কি কাঁটাটা মানে কি সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, পাতা। মানে কাঁটাটাকেও ফণী মনসার পাতা হিসেবে অঙ্গসংস্থানিকভাবে ওটাকে ধরা হয়। নেক্সট, গোবর গ্যাসে কি আছে, বা গোবর গ্যাসটা কোন গ্যাসের জন্য গোবর গ্যাসটা হচ্ছে, কোন গ্যাস দিয়ে গোবর গ্যাসটা তৈরি হচ্ছে? কোন গ্যাস বলো তো? উত্তর হবে মিথেন, যার সংকেত হচ্ছে CH3। অপশান সি, মিথেন হচ্ছে গোবর গ্যাসে রয়েছে CH3 যার সংকেত। নেক্সট, মরচে ধরার ফলে কি হয়? লোহায় যে মরচে পড়ে যায়, ওই মরচে ধরার ফলে কি হয়? লোহার গায়ে তো মরচে পড়ে অনেকদিন পরে, ধরার ফলে কি হয় বলো তো? উত্তর হবে অপশান এ, লোহার দণ্ডের ওজন বাড়ে। এখানে অপশানগুলো দেওয়া আছে, আমি অপশানগুলো বলছি না, জাস্ট উত্তর বলছি। নেক্সট, বৈদ্যুতিক যে ফিউজ রয়েছে, ওই ফিউজ তারের মানে যেটাতে বিদ্যুৎ চলাচল করে, ঠিক আছে, ওটা কি হবে? গলনাঙ্ক খুব কম। বৈদ্যুতিক ফিউজ তারের কি না, গলনাঙ্ক খুব কম। নেক্সট, বঙ্গভঙ্গ প্রত্যাহিত হয় কত সালে? বঙ্গভঙ্গ যে আন্দোলন চলছিল, সেই বঙ্গভঙ্গ প্রত্যাহিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে 1911, মানে 1911 সালে বঙ্গভঙ্গ প্রত্যাহিত হয়। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? যখন 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, তখন গভর্নর জেনারেল ভারতের কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্নে চলে যাব, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, বা দিল্লির সুলতানি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? একই কোশ্চেন। দিল্লিতে যে সুলতানি সাম্রাজ্য রয়েছে তার প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ। অপশান বি, ইলতুৎমিশ হচ্ছে। নেক্সট, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন? বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গটা কেমন, বা শব্দ তরঙ্গ কী ধরনের? সঠিক উত্তর হবে অপশান সি, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তরঙ্গ তো রয়েছে তির্যক, অনুদৈর্ঘ্য, সেখানে রয়েছে অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। নেক্সট, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা নিচের কোনটির অন্তর্ভুক্ত? ভারতীয় যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুসারে শিক্ষা নিচে অপশানগুলো রয়েছে, এর কোনটি অন্তর্ভুক্ত? উত্তর হবে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট, কোনো এখানে বস্তু লেখা হয়েছে। বস্তুর তাপমাত্রা 1K বাড়লে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? তাপমাত্রা যখন 1K বেড়ে যায় তখন তার তাপকে কি বলা হয়? তাপগ্রাহিতা বলা হয়। তাপগ্রাহিতা মানে যে তাপটা গ্রহণ করছে। নেক্সট, লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে, বা লবঙ্গ কোন অংশ থেকে পাওয়া যায়? ঠিক আছে, গাছের কোন অংশ, এই যে লবঙ্গ, ওটা কোনখান থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশান ডি, ফুলের মুকুল থেকে কিন্তু আমরা লবঙ্গ পাই। নেক্সট কোশ্চেন, এল নিনো কি?
এল নিনো কি, এখানে অপশান কিছু দেওয়া রয়েছে, দেখো আমি তো অপশানগুলো বলছি না, খালি উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হবে সামুদ্রিক ঘটনাবলী। সামুদ্রিক ঘটনাবলীকে বলা হয় একত্রে এল নিনো। নেক্সট, গাজরের মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কী? গাজরের যে মূলটা রয়েছে ওর চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কী, বা কী দেখে চিহ্নিত করা যাবে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সাংকবাকৃতি ও ক্ষুদ্র মূল, মানে মূলটা খুব ছোট। নেক্সট, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সমুদ্রগুপ্তের যে এলাহাবাদ প্রশস্তিটা রয়েছে ওটা কার রচনা বা কে রচনা করেন? অনেকে কিন্তু সমুদ্রগুপ্ত করে দেয়, উত্তর হবে হরিসেন। হরিসেন লিখেছিলেন ওই এলাহাবাদ প্রশস্তিটা সমুদ্রগুপ্তের। নেক্সট, আলিগড় আন্দোলন শুরু হয়েছিল, বা আলিগড় আন্দোলন শুরু হয়েছিল কার নেতৃত্বে, বা কে শুরু করেছিলেন? এটা হতে পারে, সঠিক উত্তর হবে অপশান এ, সৈয়দ আহমেদ খান, উনি আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয়, বা কাকে অভিহিত করা হয়েছে ভোরের শুকতারা নামে? রাজা রামমোহন রায়, অপশান বি, রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গে যে চিত্তরঞ্জন শহর রয়েছে ওখানে কি শিল্প বা কোন ধরনের কারখানা গড়ে উঠেছে, এটাই প্রশ্ন বলতে চেয়েছে। সঠিক উত্তর হবে লোকোমোটিভ কারখানা। লোকোমোটিভ কারখানা চিত্তরঞ্জন শহরে রয়েছে। নেক্সট, সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়, দুটো দশা রয়েছে, আলোক দশা, অন্ধকার দশা। তো আলোক দশাটা সম্পন্ন হয় কার জন্য? অপশান ডি, ক্লোরোপ্লাস্টের গ্রানায়, ওখানে ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা সম্পন্ন হয়। নেক্সট, হ্যাবারসিয়ান তন্ত্র যার অংশবিশেষ, বা হ্যাবারসিয়ান তন্ত্র কার অংশবিশেষ? একই কোশ্চেন, কার অংশবিশেষ? হ্যাবারসিয়ান তন্ত্রটা আমরা কোথায় দেখতে পাই? অস্থিতে, ঠিক আছে, অস্থিতে আমরা হ্যাবারসিয়ান তন্ত্র পাই। নেক্সট কোশ্চেন, শাল এক ধরনের কি উদ্ভিদ, বা বলতে পারি যে শাল কি ধরনের উদ্ভিদ? এখানে কিন্তু অপশান দেখে তোমরা কাজ করবে, অনেকে এক বর্ষজীবী বহু বর্ষজীবী ওটা ভাবে, অপশান দেখে কাজ করবে। কি গাছ কী ধরনের উদ্ভিদ রয়েছে? এটা হবে পর্ণমোচী, মানে পাতা ঝরে যায়, শাল গাছ পর্ণমোচন করে। নেক্সট, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খাঁ বা কত সালে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খাঁ যে ভারত আক্রমণ করেছিলেন ওটা কত সালে? সঠিক উত্তর হবে অপশান সি, 1221 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে চলে যাব, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান যে ভারতীয় যে সংবিধান সভা রয়েছে ওরা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ, অপশান বি, রাজেন্দ্র প্রসাদ ছিলেন সভাপতি। নেক্সট কোশ্চেন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, বা স্কুল বুক সোসাইটি কার দ্বারা পরিচিত হয়? হবে ডেভিড হেয়ার, উনি কিন্তু স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল কোনটি, বা কোন অঞ্চলটিতে সবথেকে উন্নত মানের তুলা চাষ হয়, সবথেকে বেশি তুলা চাষ হয়? একই কোশ্চেন, সঠিক উত্তর হবে দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল, লাভা গঠিত অঞ্চলে তুলা চাষ ভালো হয়। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, জৈব সার হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি ব্যাকটেরিয়ার নাম কি? যেগুলোকে জৈব সার হিসেবে আমরা ব্যবহার করি, দুটো ব্যাকটেরিয়া, সেই দুটো ব্যাকটেরিয়ার নাম কি জানতে চেয়েছে। অপশান দেওয়া আছে, দেখো অনেকগুলো অপশান দেওয়া আছে। কোন দুটো ব্যাকটেরিয়াকে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, রাইবোজিয়াম ও অ্যাজাটারব্যাক্টার, এগুলোকে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।